বিপিএল এর এক ম্যাচে 2 সেঞ্চুরি, অথচ দর্শকদের আক্ষেপের জায়গা কোনটা জানেন? এখন পর্যন্ত বিপিএলে 200 রানের একটা বড় ইনিংস দেখা যায়নি কোনো দলের পক্ষ থেকে। হ্যাঁ, আজকে নোয়াখালী এক্সপ্রেস ভার্সেস রংপুরের মধ্যকার ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে নোয়াখালী এক্সপ্রেস খুবই ধীর গতির শুরু করেন, যেখানে আমরা দেখেছি মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাকিল ওপেনিংয়ে ব্যাটিং করতে নেমে প্রথম 50 বলে করেন 50 রান। অবাক করা ব্যাপার হলো, পরের 20 বলেই এই ব্যাটসম্যান আরও 50 রান তুলে নেন এবং তুলে নেন নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। হ্যাঁ, বিপিএল এর মাধ্যমে তিনি একেবারে আন্তর্জাতিক ক্রিকেটে টাইম লাইনে চলে এসেছেন। রীতিমতো সবার চোখ একদম নিজের দিকে করে নিয়েছেন হাসান ইসাকিল। বিপিএলে সেঞ্চুরি তুলে নিলেন 70 বলে। শেষ পর্যন্ত এই ব্যাটসম্যান অপরাজিত থেকেছেন 107 রানে। তার আগে খেলেছেন 72 বলে চোখ ধাঁধানো দারুণ এক 3 অঙ্কের ম্যাজিক ফিগারের ইনিংস, যেখানে 11টি ছক্কা হাঁকিয়েছেন এই ব্যাটসম্যান, হাঁকিয়েছেন 4টি চার। তাতে নির্ধারিত 20 ওভারে 2 উইকেট হারিয়ে 173 রানের লড়ক সংগ্রহ দাঁড় করায় নোয়াখালী এক্সপ্রেস। আর জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা দারুণ করেছেন তাওহিদ হৃদয় এবং শেষ পর্যন্ত দারুণ সেঞ্চুরিও তুলে নিয়েছেন তিনি। হ্যাঁ, তাওহিদ হৃদয় দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন রংপুরের হয়ে ওপেন করতে নেমে। ডেভিড মালান তাওহিদ হৃদয়কে সঙ্গ দিলেও ইনিংস বড় করতে পারেনি। 17 বলে 15 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে তাওহিদ হৃদয় যা করলেন সেটা একেবারেই অবিশ্বাস্য। বিশ্বকাপের আগে তাওহিদ হৃদয়ের এমন ফর্ম সত্যি ক্রিকেট ভক্তদের চোখে শান্তির ছোঁয়া দিয়েছে। তাওহিদ হৃদয়ের জন্য অভিনন্দন। আশা করছি তার এই ধারাবাহিক ফর্ম বজায় থাকবে এবং তিনি দুর্দান্ত ব্যাটিং করবেন টি-20 বিশ্বকাপেও। তবে তাওহিদ হৃদয় মাত্র 2টি ছক্কা হাঁকিয়েছেন, তার সেঞ্চুরিতে 4-এর সংখ্যাটাই বেশি, 14টি 4 হাঁকিয়েছেন তিনি। তাতে নোয়াখালী এক্সপ্রেসের জন্য দুঃখজনক, কেননা শেষ ম্যাচেও মাঠে উপস্থিত থেকেও নোয়াখালীর জয় দেখতে পেল না নোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসিডর জিয়াউল হক পলাশ। কাবিলা শেষ পর্যন্ত মন খারাপ করেই বিপিএল শেষ করে গেলেন এবারের, কেননা এটাই ছিল নোয়াখালী এক্সপ্রেসের শেষ ম্যাচ। আর এই ম্যাচে হেরে একেবারে বাড়ির টিকিট হাতে পেয়ে গেছে নোয়াখালী।